আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন জিকিরের অর্থ কয়টা? আবার কোন? আরেকবার পাঁচটা। নাম্বার 1, আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী, আপনি যত ওয়াজ নসিহত করবেন আপনার টোটাল উপদেশ হইতে হবে কোরআন কেন্দ্রিক উপদেশ। সুবহানাল্লাহ। এই জায়গায় মুফাসসিরিন ইকরাম জিকিরের 1 নম্বর অর্থ করলেন উপদেশ। কি ভাই? কি বাবা? সবার বাপদারা বলেন কি? 1 নম্বর অর্থ কি? উপদেশ। এবার আসেন জিকিরের 2 নম্বর অর্থ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখানে মুফাসসিরিন ইকরাম জিকিরের 2 নম্বর অর্থ করলেন স্মরণ। বলেন কি? চিল্লায় বলেন। 1 নম্বর অর্থ কি? কি ব্যাপার, মনোযোগ নাই? 1 নম্বর অর্থ কি? 2 নম্বর অর্থ স্মরণ। 3 নম্বর অর্থ আসেন সূরাতুল জুমার মাধ্যমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও ইমানদার বান্দাগণ, তোমাদের সামনে যখন তোমাদের কর্ণে কোহরে আমার আহ্বান পৌঁছায় তখন তোমরা সব কর্মব্যস্ততা ছেড়ে দিয়ে আমার জিকির সালাতের দিকে ধাবিত হও, নামাজের দিকে আগায় আসো। এই কথাটা কার? এখানে মুফাসসিরিন ইকরাম জিকিরের 3 নম্বর অর্থ বলেন নামাজ। জিকিরের 3 নম্বর তো কি? তাহলে বলেন জিকিরের মধ্যে নামাজ আছে না নাই? তাহলে আমার দেশের যে পীরেরা পীরগিরি ব্যবসা করতে দেয় বলে সেজদার মাতান একবার সাজদা দিলেই হয় গো, লাগে না বারবার সাজদা গান বাবা বাবা। আমরা কি এর কথা কয় না? কি ভাই, দুই এখন বিচলিত আছে কি? আপনারাও চলে যাবেন? এই বয়ান তাদের ভালো লাগবে না যাদের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে খারাপ লাগবে যারা প্যাকেটিং বয়ান শুনতে পছন্দ করে, আউল বাউল কিসসা কাহিনী শুনতে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমিও কিসসা বলবো, কাহিনী বলবো, তবে সেটা কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্য থাকতে হবে, মিল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে বলেন যারা এই যে পীর মুরিদের নামে যারা বলে যে শরীয়তের মোল্লারা 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে, এটা তারা ঠিক বলে না। আমরা বলতে চাই তারা 1 নম্বরের ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? মুমিন আর মুসলমানদের মধ্যে, মুমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য কি? নামাজ। বলেন কি? যার মধ্যে নামাজ আছে তার মধ্যে ঈমান আছে, ইসলাম আছে। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলামও নাই, ঈমানও নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে জিকিরের 3 নম্বর অর্থ কি? নামাজ। বাদামওয়ালা ভাই, এই যে বাদামওয়ালা ভাই, এই বাদামওয়ালা সরান তো। এই উত্তরবঙ্গে যেটি দেয় সেটি খালি বাদাম বাদাম, বাদামের জ্বালা তার ব্যস্ত হবে না। ভাই বাদামওয়ালা খাইতে দিয়ে না। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আওয়াজ দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কষ্ট হলো? বেজার হলেন? মুহতারাম হাজিরিন, তাহলে জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। বলেন জিকিরের 3 নম্বর অর্থ কি? নামাজ। 1 নম্বর অর্থ কি? বাবা বলেন। 2 নম্বর অর্থ কি? 3 নম্বর অর্থ কি? নামাজ। বাকি থাকলো কয়টা? 2টা। এবার আসেন 4 নম্বর। আল্লাহ বলেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين।
এই একই কথা আরেকটা আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন মাইশাতান জনকা, ওলামায়ে কেরাম আছেন এখানে। আল্লাহ বলেন হাসরের ময়দানে কিছু লোককে আমি অন্ধ করে তুলবো, কানা করে তুলবো। আমার ভাইরা শোনেন, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন নবী হে, যারা আমি রহমানের জিকির বিরোধী তাদের জীবনের পরিচালক শয়তান। তাদের জীবনের পরিচালক কে? শয়তান। তাদের জীবনের পরিচালক কে? শয়তান। এখানে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের 4 নম্বর অর্থ করেছেন আল্লাহ পাকের বিধান, রব্বে কাবার কানুন, আল্লাহর আইন। বলেন কি? বলেন 4 নম্বর কি? আল্লাহর আইন। আপনি সংক্ষেপে বলতে পারেন বিধান। 4 নম্বর কি? বিধান। আবার বলেন 1 নম্বর কি? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, বাকি থাকলো কোনটা? কয়টা? একটা। 5 নম্বর ওই যে আয়াত আমি সূচনা লগ্নে করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, জিকির নাযিল করেছি আমি আল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন এই জিকির শব্দের অর্থ হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকিরের 5 নম্বর অর্থ কি? বলেন না, জিকিরের 5 নম্বর অর্থ কি? এবার বুক ফুলিয়ে বলেন কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের জিম্মাদারি কার? আবার বলেন কার?